আর এই দোয়া কেউ যদি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তাকদীর পরিবর্তন করে দেয়। তাইলে এই দোয়া করা দরকার আছে না নাই? এই যে দেখেন, আপনি দোয়ার মাধ্যমে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেলেন, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলেন। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যদি আমি আমল করি, আল্লাহ নবী বলছেন সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করার কারণে সে যদি সকালে 7 বার পাঠ করে ওই দিনে মারা যায়, তাহলে মাফ করে দিবে কে? কথা কয় না, কে মাফ করবে? আরো জোরে বলেন, কে মাফ করবে? তাইলে এই ছোটো ছোটো আমলগুলো করা দরকার আছে না নাই? সন্ধ্যায় কেউ যদি 7 বার পরে, কষ্ট হইব, অনেক কষ্ট হইব মনে হয় যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার কইতে আসমান ভাঙ্গে পড়ছে আমার মাথায়, এমন কিছু সহজ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন, বলেন দেখি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যতবার বলবেন ততবার কে খুশি হবে বলেন? আল্লাহ খুশি হয়ে যায়। বান্দারা যখন জাহান্নাম থেকে পানা চায় তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে সাক্ষী করে, দেখো এরা কি চায়, এরা কি চায়। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ এরা জাহান্নাম থেকে মাফ চায়। কি থেকে মাফ চায়? জাহান্নাম থেকে মাফ চায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার মানে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো বান্দা এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এরা কি চায়, এরা কি চায়, আমার বান্দারা কি চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জানে কি জানে না? জানে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলাইতে চায়, হে ফেরেশতারা, আমার বান্দারা কি চাইতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ এরা তো জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের চাওয়া কি? তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, দেখো আমার বান্দারা চাওয়ার কারণে আমি তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরকার আছে না নাই? দোয়া, দোয়া করতে হবে। কি করতে হবে ভাই? দোয়া করলে আর আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ রাখলে দুনিয়ার সমস্ত বালা মুসিবত দূর করে দিবে কে? আওয়াজ নাই, আরো জোরে কে?